মতিউর ভাই রিং দিলাম, তখন মোবাইল বলতেছে কম্পিউটার থেকে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আমার যদি বিবেক থাকে দ্বিতীয়বার কল দেব না, কারণ এমন উত্তর দিছে টিপ দেওয়াই যাবে না। তখন আবার বলতেছে যে যদি আপনি ইমার্জেন্সি হাওলাত নিতে পারেন *121 *1#3 কিংবা 3#, তাহলে এটা ইংলিশে ভিক্ষে, ইমার্জেন্সি হাওলাত মানে ইংরেজিতে ভিক্ষে। এখন এই ভিক্ষে নেওয়ারও সিস্টেম আপনি জানেন না, তাহলে আপনার রিকোয়েস্ট কল দেওয়া লাগবে কতক্ষণ টাকা। এখন আমি মতিউর ভাই রিকোয়েস্ট কল দিলাম, এখন উনি যদি মোবাইলের কাছে থাকেন সাত করে এই রিসিভ করবেন, এইভাবে রিসিভার ঠাসি দিলেই তখন কানত ধরিছে, তখন করছে রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। কথা কর। আচ্ছা, এটা শোনার পর উনি যদি আমার নাম্বার পরিচিত মনে করেন, তাহলে উনি ওই 2 ঠাসি দিবি, না 1 ঠাসি দিবি। আর যদি মনে করেন যে আমার পরিচিত নাম্বার মানে রুহুল ভাইয়ের নাম্বার, তাহলে উনি ওনার মধ্যে টাকা নেয়, সাথে সাথে কল ব্যাক করবি। আর যদি পরিচিত নাম্বার না হয়, রাগ করে টেবিলের উপর মোবাইল থেকে কবি তুই একে ফকির হয়ে গেছে। কতক্ষণ এটাতে রিকোয়েস্ট কল। আমার কেমন যেন মনে হয় বাংলাদেশে যত আলেম ওলামা আমরা দোয়া করতেছি, আল্লাহ কবুল করুক, আমার ক্ষতি নাই, কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না। কারণ মোবাইল যেরকম বলিচ্ছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স। আচ্ছা, এই যে আমরা যখন দোয়া করিচ্ছি হাত তুলে, তখন একটা করে ফেরেশতা যদি প্রত্যেকটা মানুষের কানে কানে আসে যদি কয়, হে আল্লাহর বান্দা, তুমি যে ইমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছ, তোমার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নেই, দয়া করে তুমি ইমান রিসার্চ করো। হ্যাঁ, কথা কর। তাহলে প্রতিদিন সকালবেলা ইমাম, মুয়াজ্জিন, হুজুর, আলিম ওলামার বাড়ির ক্লিনিকের মতো লাইন হয়ে যেত। কোনো মেম্বারের কাছে যাবে না, কোনো প্রিন্সিপাল প্রফেসরের কাছে যাবে না, যাবি কোথায় গেলে ইমান রিসার্চ হবি। কথা বল, কেমনি ইমান রিসার্চ হবি, এটার পর আবার আর শেষ কাহিনী বলবো। এখন আসেন, কোরআন জিজ্ঞাসা করেন ইমান রিসার্চ করার ওষুধ কোথায় আছে। আল্লাহ বলছেন সূরা আনফাল। ভাই আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতে পারছেন কি? বেজার হয়েছেন? বেজার বন্ধ করে দিই। হ্যাঁ, আল্লাহ বলছেন সূরা আনফাল ৪ নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, মুমিনের সামনে যখন আল্লাহ সুবহানাহু তাআলার নাম উচ্চারণ করা হয়, তখন অন্তর থরথর করে কেঁপে ওঠে। আর এই কম্পনকারী অন্তরওয়ালা মানুষ যখন কোরআন শুনতে পায়, আমি রব্বুল আলামিন ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। কতক্ষণ? আমার দেশের মানুষ কোরআন বেশি শোনে না, গান বেশি শোনে। কোরআন শোনে বছরে একদিন, আর গান শোনে প্রতিদিন রাত্রে। গান কয় আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। যায় পুকটা ফাটতে যায়। এখনই গান ধরলে পাতালা পরে দেবেন, কোনো ঢোল লোক লাগবে না। গান শুনবেন, আমাকে এখনই রেডিও সেন্টারে দিয়ে দেন, টিভি দিয়ে দেন। বাংলাদেশের মহিলাকে তরকারি করতে হাত কাটে দেবি। অক্টোবরে 12 তারিখ থেকে সভা আরম্ভ করছি, প্রতিদিন ডিসেম্বর গোটা 2টে করে। তারপরে আল্লাহ সুস্থ রেখেছেন। আল্লাহু আকবার। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেল
সোনার ময়না পাখি মিনা হামিদের গান। এই যে ভেতরে সোনার ময়না আছে, আজরাইল নিয়ে গেলে লাইতে বকত লাইতে কি এই ময়না বাইর হয়ে গেলে আর দাম নাই, তখন লাশ। এই সামান্য জিন্দেগির জন্য কিসের তাকাব্বুরি, কিসের অহংকার? যতদিন বাঁচবো আল্লাহর আনুগত্য করে মরতে চাই। আল্লাহ আফসোস করে আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা তোর কি হলো, তো কি দিইনি ক? এই যে আমাকে জায়গা জমি বাড়ি ঘর সব দেশে দেয়নি। আল্লাহ যদি খালি যৌবন না দিত, একটা হুন্ডা বিক্রি হলে যৌবন যদি না দিত, আমার আপনার কিসের দাম কতক্ষণ? যৌবনের জন্য যদি শুকরিয়া আদায় করতাম, মসজিদ থেকে বাড়াতে পারতাম না। আমরা কি দেয়নি, আল্লাহ সব দিয়েছে। ওই দিনে আল্লাহ বলছেন, কবি গান লিখেছে, দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি। কি আছে বাকি? এমন একটা জিনিস দেখেন তো, সেই শটের জন্য আমরা দুনিয়াতে চলতে পারছি না, এমন কিছু আছে? যেরকম আছে, এই জীবনটা ব্যয় করতে হবে আল্লাহর জন্য, রসুলের জন্য। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে পৃথিবীর জমিনটা আপনাকে বুঝতে হবে যে কেন দোয়া কবুল হচ্ছে না। আমরা দোয়া কবুলের শর্তের ভেতর পড়ছি না। যেরকম ওই ফেরেশতা যদি বলতেন আপনার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নেই, দয়া করে রিসার্চ করুন, তাহলে কোরআন আমরা ধরতাম, কোরআন পড়তাম, কোরআন বুঝতাম। এই কোরআন তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিউ ও মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর এলেম শিক্ষা করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা কি ফরজ। এই ফরজ ইবাদত বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আমল করে না। সবার জন্য কোরআন পড়া দরকার, ফরজ আইন। যুবক ভাই যারা আছেন, অনুরোধ করব, কোরআন পড়লে আপনি পিতামাতার হক আদায় কিভাবে করবেন সেটাও পাওয়া যাবে। মা বোনেরা কোরআন পড়বেন, স্বামীর হক কিভাবে আদায় করা যাবে কোরআনে আছে না? কোরআন শরীফে আল্লাহ বলছেন যে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। সেই স্ত্রী আজ রোজাদাররা মার্কেট করাচ্ছে স্ত্রী দিয়ে। স্ত্রী আজ পর্দাত নাই, যে পোশাক পরতেছে শরীয়ত সম্মত না। রসুল বলছেন মহিলাদের পোশাক পরতে হবে ঢিলা ঢালা, রুকসুন কালিয়া দেহে, কবজি পর্যন্ত হাত, তাওয়ালাতুন তেসা, 9টা বা 7টা বোতাম দিতে হবে, পায়ের পাতা পর্যন্ত ঝুল দিতে হবে। এমন ঢিলা পোশাক যাতে শরীরের উঁচু নিচু জায়গা দেখা না যায়। আজ মহিলারা শর্ট কামিজ, শর্ট পায়জামা, শর্ট ওড়না দিয়ে যাচ্ছে। মহিলারা এখন কি বক্তা, কি ইমাম, কি মিম্বর, কি নেতা, কি হাফেজ, কি কারি, কি মুরব্বী। প্রায় মানুষের স্ত্রী এখন 3 পিস। কতক্ষণ বাঁচলো 3 পিস গাওয়াত দিয়া, মোলো 5 পিস। টিভির যা খবর বললো 2 পিস, যাত্রার যা ড্যান্স দিল 9 পিস। কি লাভ হলো? অনুরোধ করতেছি মা বোনেরা, আপনাকে বোরকা যদি পরেন, ঢিলা ঢালা বোরকা পরবেন, গায়ের জামা পরবেন ঢিলা ঢালা। আল্লাহর ইজ্জতের কসম, রসুল বলেছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতি আবওয়াবুশ শাদ। রসুল বলেছেন মায়েদের জন্য 4 কাজ। যেরকম কয় কাজ? 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ দুনিয়ার কোন মায়েরা করবে, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যেরকম মারহাবা। আমার ভাইয়েরা, আক্কেলপুরের ভাইয়েরা, জয়পুরহাটের ভাইয়েরা, গোপীনাথের নতুন পাড়ার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। রসুল বলেছেন স্বামীকে দুনিয়ায় বেঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। আপনি বেঁচে থাকতে যদি স্ত্রীকে দ্বীন ঈমান শিক্ষা দেন, পর্দা শিক্ষা দেন,
স্বামীর খেদমত, আল্লাহর আনুগত্য, রসুলের আদর্শ মানার যদি যোগ্যতা আপনি অর্জন করাতে পারেন, আপনার স্ত্রী জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। বেশ কিছুদিন পর জান্নাতের ফেরদাউস, 1 নম্বর জান্নাতের ভেতরে একটা আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন, ফেরেশতা কি হয়েছে দেখো তো, জান্নাতুল ফেরদাউসের ভেতরে কেন কান্নার আওয়াজ? জান্নাত কি ভালো লাগে না? জান্নাত কি পছন্দ হয় না? দেখো না কি সমস্যা। আল্লাহর ফেরেশতা গিয়া বলবে, আল্লাহর বান্দি, জান্নাতুল ফেরদাউস কি আপনার পছন্দ হয় নাই? কি জন্য আপনি কান্নাকাটি করছেন? আল্লাহর বান্দি বলবে, ও আল্লাহ ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম। আমার একজন ইমানদার চরিত্রবান মুখলেস স্বামী ছিলেন। ওই স্বামী আমাকে বিবাহের পর থেকে দ্বীন ঈমান শিক্ষা দিয়েছিলেন, নামাজ পর্দা, স্বামীর খেদমত, আল্লাহর আনুগত্য সব কিছু শিখিয়ে দিয়েছিলেন। তার বদৌলতে আমি জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আমাকে জায়গা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন, মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে আমি চোখে দেখি না। জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগে না। আজকে যদি আমি জান্নাতের ভেতরে কয়ে, এখন দেখেন তো কোথায়, না ভাই হয়নি রে। তখন আবার এদের হলারের নিচে একটা নেট থাকে, ইঙ্কা ব্যাকা ইঙ্কা নেট, তখন ওইটা না সরিয়ে দিয়েছে। চাউল বেশি দিলে গিয়ে চাপ হবে, সরিয়ে দিয়েছে গে, এখন দেখ হয়নি। তখন ওই খেপে করছে কি, ওই যে জিটিয়াতে চাউল পড়ে না, যে ড্রেন দেয়া, হলারের মুখ দেয়া, ওটি একটা ঝাঁপ নিয়ে আছে ইঙ্কা লড়ে, তখন ওইটা বাঁ মুখ ঠেলা দেয়া এই বাঁ হাতের বুড়া লোক ওর মধ্যে ঢুকে দিয়েছে দিয়ে, তখন কোথায় এখন দেখতো কোথায়, হ্যাঁ ভাই হসে। তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলির যখন চাপ দিছে, তখন গা চাউল সাদা হচ্ছে, কত কয় না? তাহলে মসজিদে তারা আমরা ইমামতি করি, মোতাল্লিগিরি করি, তারপর ম্যানেজিং কমিটির সদস্য, এর ক্ষেত্রে চাপ থাকা লাগবে। ইমাম খুতবা দিয়ে বলা লাগবে, যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তারা সামনের কাতারত দাঁড়ান। যারা আরো বাঁচা গেল 50 জন দ্বিতীয় কাতার, 30 জন বাঁচা গেল তৃতীয় কাতার। যারা 5 ওয়াক্ত পড়েন না, বাইরে বারান্দার যান। আর যারা সুদ খান নামাজ পড়েন, তারা দাঁড়িয়ে থাকেন, নামাজ পড়া লাগবে না। সুদ খাও কবিরে গুনাহ, নামাজ না পড়াও কবিরে গুনাহ। তোর যা আয় তাই ব্যয়। এটা হচ্ছে বুড়ো আঙ্গুলের চাপ। ইমামের চাপ থাকলে মুসল্লি সাদা হবে, রাইস মিলের হলার ম্যানের চাপ থাকলে চাউল সাদা হবে। আমাদের কোনো চাপ নাই। বহু মসজিদের মুতাল্লি নামাজ পড়ে না। ইমাম যখন সঠিক কথা জুম্মত কবার লাগে, তখন ওই মুতাল্লির সামনে বসে থাকে, গলা খাকা দেয়। ইমাম তখন খুদ মিম্বরত বসতে চিন্তা করছে, কেরে রে তো মুতাল্লির গলা, তোর ওই দিক তাকাচ্ছে, তোর চোখ দিয়ে করছে, এই কি করস কথা কন। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা। সাহারাতে ফুটল রে ফুল, যেরকম মারহাবা। চীনের শিক ভমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা। সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহ রসুলের সেই ফুলের গন্ধ, কোরআনের গন্ধ যারা শুনলো, যারা দেখলো, যারা ঘ্রাণ পেল,
তারা দুনিয়াতেই রসুলের হাতে হাত দেয়া কালেমা পড়ে জান্নাতের হকদার হয়ে গেছেন। কিন্তু ওই রসুলই জীবিত আছে, রসুলের পেছনে নামাজ পড়ছে, রসুলের মতো দাড়ি, রসুলের মতো টুপি, রসুলের মতো রুকু, রসুলের মতো সেজদা, ওই রকম ফাতেহা, ওই রকম কেরায়েত, ওই রকম তাকবীরে তাহরিমা, ওই রকম জুব্বা, সব ওই রকম। রসুল নিজে জানাজার ইমাম, রসুলের জুব্বা কাফনের কাপড়, রসুল দাফন করার পর দোয়া করছে। কোরআন শরীফের সূরা তৌবাত ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সাবিন আমার রতান, ৭০ বার যদি দোয়া করো আপনার দোয়া কবুল হবে না হুজুর। কারণ ওই আব্দুল্লাহ বিন উবাই সব ভালো আছিল, কিন্তু কোরআন বিজয় চাইনি। এই কথা কন, এই কোরআন দিয়ে যে পৃথিবী চলবে এটা বিশ্বাস করেনি। যার কারণে আপনি নবী হলে কি হবে, আপনার দোয়া ওর মাগফিরাতের জন্য কবুল করা হবে না। তাহলে আমাকে নবী যার জানাজার ইমাম, নবী যার ইমাম মসজিদে নববীর, তারই দোয়া কবুল হয়নি, আর আমরা আটা মুন্সির দোয়া কবুল হবে? বাপরে বাপরে, কি কথা। উনি কি কয়, হুজুর দোয়া করবেন। হুজুর কে কিসের জন্য দোয়া করবো? কত হুজুর তাতে ইমানের মৃত্যু হয়। আমি কোনো আমার দোয়া কবুল যদি করতে চাও তাহলে তোমার নাম্বার লাগবে, তোমার নাম্বার দাও। কইতে কিসের নাম্বার? নাম্বার তো এখন খালি মোবাইলের। এই যে মোবাইলের প্রথম নাম্বার কি? হ্যাঁ সবাই কর। এই জিরো আজ থেকে ৩০ বছর আগে হারিয়ে গেছিল। জিরোর নাম কেউ নেয়নি, জিরো করলে তাকে মারিছে, এই তুই জিরো, তখন চর মারছে। কে জিরো? এখন জিরো ছাড়া কোনো কামই নেই। জিরোর এতই তেল হচ্ছে এখন রে, জিরো লোকের ঠাঁচি খাতে খাতে জিরো আরো ফুলে উঠছে। তাহলে এই যে মোবাইলে কয়টা নাম্বার? 11টা। আচ্ছা, আমি আমার নাম্বার আর 100টা টাকা ভাইজানকে দিলাম, আমার এই প্রধান অতিথিকে দিলাম। দেওয়ার পর উনি যা নাম্বার ঠিকই ফেলাক দিয়ে লোডের দোকানত বলেছেন, কিন্তু ওই নাম্বার তুলতে একটা ভুল হবে। ওই টাকা কি আমারটা ঢুক